পুজোর ছুটিতে অনেকেই আমরা কুমায়ুন রিজিয়নের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তার মধ্যে বিনসর একটি ছোট্ট জঙ্গলের মধ্যে এক হোটেল বলা চলে। হ্যাঁ, কিভাবে যাবেন এখান থেকে? বেশি দূর নয়, আলমোড়া থেকে কয়েক ঘন্টার মাত্র পথ। সেই সবুজে মোড়া সুন্দর রাস্তায় চলতে চলতে কখন যে পৌঁছে যাবেন সেটা বুঝতেও পারবেন না। থাকার জন্য আছে KMVN-এর রিসর্ট। হ্যাঁ, এখানে আশেপাশে আর অন্য কোনো হোটেল নেই, কোনো কনস্ট্রাকশন নেই, একেবারে নিরিবিলি নির্জনে একটা ঝুল বারান্দাযুক্ত দুর্দান্ত হোটেল। শুধুমাত্র হোটেলটাতেই বসে তো সময় কেটে যায়। আশপাশটা দেখে, বাগানে ঘুরে বেরিয়ে, আর ওই যে সুন্দর একটা বারান্দা বললাম, সেখানে চেয়ারে বসে থেকে টোটাল কুমায়ুন রেঞ্জের এক অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। সারা দিনটা কেটে যায় এখানেই বসে থেকে। এদের খাওয়া দাওয়া আতিথেয়তার কোনো তুলনা নেই। সারা দিন এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। তো যাই হোক, এখানে হেঁটে হেঁটে আশেপাশটা ঘুরে বেড়াতেও মন্দ লাগবে না। সারা দিন এদিক ওদিক ঘুরে বেরিয়ে দেখবেন কখন আপনার সময়টা কেটে গেছে। আর সন্ধে হলে একটু বিকাল বিকাল করে বেরিয়ে পড়ুন কাছেই ফরেস্ট ডাকবাংলোর উদ্দেশ্যে। বেশি নয়, মানে 1 কিলোমিটার, মানে 1 ঘন্টাখানেকের জন্য যাওয়া আর কি। খুব টাফও নয়, খুব ইজি। একটুখানি হেঁটে পৌঁছে গেলেন ফরেস্ট ডাকবাংলো, যেখানে স্বামীজি একসময় মেডিটেশনের জন্য এসেছিলেন। দুর্দান্ত সানসেট এখান থেকে উপভোগ করা যায়। আর রাস্তাটা অতি মনোরম। এবং একটা অনুরোধ, চারপাশে কিন্তু কোথাও প্লিজ প্লাস্টিক ফেলবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গেলে আপনার মন ভরে যাবে নিশ্চিন্ত। পরের দিন সকালবেলা উঠে এখান থেকে আপনারা মর্নিং ভিউটা পেতে পারেন, সানরাইজ এনজয় করতে পারেন, অথবা শুরু করতে পারেন এখান থেকে 0 পয়েন্ট ট্রেক। বেশি নয়, 2 থেকে 2.5 কিলোমিটারের ট্রেক একটা। মডারেটলি লোই বলা চলে। ধীরে ধীরে জঙ্গলের পথে সৌন্দর্য উপভোগ করতে করতে, অনেক জায়গায় বসার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। একটু জিরিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে মনের সমস্ত পবিত্রতা নির্মলতা দিয়ে